ডিম বানাচ্ছি, তার জন্য সসপ্যানের মধ্যে আমি 500 মতো দুধ দিচ্ছি। 500 গ্রাম দুধ দিলাম। এটা এখন একটু ভালো করে ফুটবে, ঘন হয়ে একটু ফুটবে। এটা এখন ফুটতে থাক। দুধটা ফুটছে, আর একটু ভালো করে ফুটে যাক, একটু ঘন হবে। 5 মিনিট একটু ফুটুক। দুধটা ফুটে একটু ঘন হয়ে গেলে তারপর তো ফুটে গেছে। এবার 1 চামচ পান খাবার একটু জলে, ঠান্ডা জলে গুলে এর মধ্যে আমি দিলাম। ঘন্টা যাওয়ার পর আর একটু ফুটবে ভালো করে, আর একটু দুধটা আর একটু ঘন হবে। দুধটা অনেকটাই ঘন হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি একটু মধু দিয়ে দিচ্ছি। আমি একটু মধু দিলাম এর মধ্যে। এটা যে যা খুশি দিতে পারে, চিনি, গুড়, কনডেন্স মিল্ক যা খুশি দেওয়া যায়। আমি এখানটা একটু হেলদিভাবে করছি, তাই একটু একটু মধু দিলাম। আমি গ্যাসটা এবার অফ করে দিচ্ছি। এটাকে আমি 2 ঘন্টার জন্য একটু ঠান্ডা করবো। গ্যাসটা আমি অফ করে দিয়েছি 5 মিনিটের জন্য। একটু ঠান্ডা হয়েছে দুধটা। তারপরে আমি পেস্ট করা আমটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমটা দেওয়ার পর ভালো করে এরকম মিক্স করে নিচ্ছি। মিক্স করে এটাকে এবার পুরোপুরি আমি ঠান্ডা করতে দেবো। পুরোপুরি এবার একটু ঠান্ডা হবে, ঠান্ডার জন্য আমি রেখে দিচ্ছি। 2 ঘন্টা পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি 2 ঘন্টা ফ্রিজে রেখে দিয়েছিলাম। এবার এগুলো আমি মোল্ড ব্যবহার করব না, এগুলো এই কাগজের কাপে এগুলো আমি আইসক্রিমটা বসাবো। কোনো মোল্ড ইউজ করছি না। একে একে সব কাপগুলো ভরে দেবো। এখানে কোনো কালার ইউজ করিনি। কালার ইউজ করলে এটা আরো অরেঞ্জ কালার দিলে পরে আরো ভালো লাগতো। আমি কোনো কালার ইউজ করিনি এখানে। এটা আমি কিছুক্ষণের জন্য ফ্রিজে রেখে দেবো, কিছুটা সেট হবার জন্য। তিরিশ 40 মিনিট পর কিছুটা সেট হয়ে গেছে। এবার এই স্টিকগুলো এর মধ্যে দিয়ে দেবো। কিছুটা সেট হয়ে গেছে। এরপর এটা ওভারনাইট থাকবে ফ্রিজে। এটা আবার ফ্রিজে রেখে দেবো, সারা রাত্রির জন্য রেখে দেবো।